আপনারা প্রত্যেকে টিকিট হাতে লইয়া গেটম্যানের কাছে দেখাবে। হরে কৃষ্ণ। টিকিট না কাটিলে ফাইন সহ জরিমানা দিতে হইবে, কাজেই প্রত্যেকে টিকিট কেটে পার হবে। টিকিট মূল্য জনপ্রতি 10 টাকা। মনে রাখবেন, টিকিট মূল্য জনপ্রতি 10 টাকা। যে সমস্ত যাত্রীগণ লঞ্চে যাতায়াত করবে আপনারা পকেট মার হইতে সাবধান থাকবেন, নিজেদের ব্যাগ সাবধানে। নবদ্বীপ যাওয়ার জন্য আমরা লঞ্চে যাচ্ছি। আমরা মায়াপুর লঞ্চ ঘাটে যাচ্ছি। এটি পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের অধীনে মায়াপুর লঞ্চ ঘাট, যেখানে 10 টাকা করে পার হেড টিকিট। আমরা 4 জন রয়েছি, আমি, রায়, রিম এবং অনিন্দিতা। আমাদের 4 জনের জন্য 4-10-40, মোট 40 টাকার টিকিট লাগলো। এবং এই লঞ্চে করে ঠিক 1 মিনিটের মধ্যে আমরা পার হয়ে চলে যাব নবদ্বীপের খেয়াঘাটে, এবং নবদ্বীপ খেয়াঘাট থেকে আবার টোটো নিয়ে আমরা পৌঁছে যাব নবদ্বীপ স্টেশনে। কুলোরঘাট থেকে আমরা লঞ্চ নিচ্ছি। মায়াপুরের কুলোরঘাট থেকে আমরা লঞ্চ নিয়েছি, যে লঞ্চ আমাদেরকে নবদ্বীপের খেয়াঘাটে নিয়ে যাবে। মায়াপুরের হুলোরঘাট থেকে নবদ্বীপের খেয়াঘাট পর্যন্ত লঞ্চের ভাড়া 10 টাকা জনপ্রতি। মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে আমাদেরকে নিয়ে পৌঁছে যাবে নবদ্বীপের খেয়াঘাটে। নবদ্বীপের এই অঞ্চলে গঙ্গা নদী জলঙ্গি নদীর সঙ্গে মিশেছে, এবং দুটি নদীর জলকে সম্পূর্ণ আলাদাভাবে বোঝা যায়। মায়াপুর ফেরিঘাট, যা হুলোরঘাট নামে বিখ্যাত, সেই হুলোরঘাট থেকে বা মায়াপুর ফেরিঘাট থেকে আমাদের লঞ্চ ছাড়লো। এই লঞ্চ আমাদেরকে নবদ্বীপের খেয়াঘাটে নিয়ে যাবে। নবদ্বীপের খেয়াঘাট থেকে আমরা আবার টোটো ধরবো এবং পৌঁছে যাব নবদ্বীপ স্টেশনে। গঙ্গা এবং জলঙ্গির দুটো ধারাকে দেখুন। খোলা জলটি গঙ্গা এবং এইদিকের কালচে সবুজ জলটি জলঙ্গি। আমরা জলঙ্গি এবং গঙ্গার মিলন দেখলাম। এবার ধীরে ধীরে আমরা নবদ্বীপের খেয়াঘাটের কাছে চলে এসেছি। দেখুন সামনে নবদ্বীপের খেয়াঘাট। মায়াপুরের ফেরিঘাট থেকে 10 টাকা করে টিকিটের বিনিময়ে আমরা চলে এলাম নবদ্বীপের খেয়াঘাটে, এবং এই আসার পথে আমরা দেখলাম জলঙ্গি এবং গঙ্গার মিলন। যাই হোক, জলঙ্গি গঙ্গা, গঙ্গার খোলা জল এবং জলঙ্গির সবুজ জল, এই দুটি জলের মিলন আমরা দেখলাম, দুটি নদীর মিলন আমরা দেখলাম। এবং এখন আমাদের লঞ্চ চলে এসছে নবদ্বীপের খেয়াঘাট। নবদ্বীপ ফেরিঘাটে আমরা পৌঁছে গেছি। নবদ্বীপ ফেরিঘাট থেকে ধীরে ধীরে আমরা বেরিয়ে যাচ্ছি। চলুন ঘাটের সামনেটাই যাই। চারটে हम लोग নবদ্বীপ খেয়াঘাটের বিখ্যাত মিষ্টান্ন ভবন, যার প্রতিষ্ঠাতা শ্রী রামকৃষ্ণ ঘোষ,
এই সেই বিখ্যাত মিষ্টির দোকান যেখানকার লাল দই অত্যন্ত জনপ্রিয়। দাঁড়িয়ে রয়েছি নবদ্বীপের খেয়াঘাটের ঠিক কাছেই মিষ্টান্ন ভবনে, যেখানকার লাল দইয়ের জগৎজোড়া খ্যাতি। আমি এই মিষ্টান্ন ভবনের বিখ্যাত লাল দই নিলাম 280 টাকা করে লাল দইয়ের কেজি, আর 100 আমি নিলাম 128 টাকা। আমি সেই লাল দই নিয়েছি, একটু টেস্ট করে দেখি কেমন। অপূর্ব, অসাধারণ খেতে, মানে এর ক্ষীরের থেকেও ভালো, অসাধারণ অসাধারণ। আপনারা যারা নবদ্বীপের এই খেয়াঘাটের কাছে আসবেন অবশ্যই এই বিখ্যাত মিষ্টান্ন ভাণ্ডারের দই টেস্ট করেন। আমি অনেক দই খেয়েছি, সত্যি বলছি এরকম দই আমি খাইনি। এরপরে আমি আবার 1 কেজি নেব, নিয়ে আমি বাড়ি নিয়ে যাব। অসাধারণ, সত্যি অসাধারণ, অবশ্যই খেয়ে। মায়াপুর ভ্রমণ সম্পন্ন করে আমরা এসে পৌঁছেছি নবদ্বীপ ধাম স্টেশনে, এবং এই নবদ্বীপ ধাম স্টেশন থেকে আমরা 5টার লোকাল ধরে চলে যাব কাটোয়া, এবং কাটোয়া থেকে আমাদের 5টা 50-এ বর্ধমান যাওয়ার লোকাল ট্রেন রয়েছে, আমরা সেই ট্রেন ধরবো। আপাতত এটাই আমাদের শিডিউল। গাড়িটা একটু লেট করছে, গাড়িটার অরিজিনাল টাইম হচ্ছে 4:35-এ নবদ্বীপ ধাম, কিন্তু আধ ঘন্টা গাড়িটা লেটে আসছে। 5টার সময় ঢুকবে। সমুদ্রগড়ে গাড়ি আসছে, অ্যানাউন্স হলো, 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকবে। আমরা 3 নম্বর প্ল্যাটফর্মেই বসে আছি। মায়াপুর ধাম দর্শন সম্পন্ন করে, অর্থাৎ মায়াপুরের সমস্ত মন্দির কমপ্লেক্স ঘুরে দেখে এবং সেখানে ভোগ খেয়ে আমরা মায়াপুর থেকে চলে এসেছি নবদ্বীপে। মায়াপুর ফেরিঘাট থেকে আমরা লঞ্চ নিয়েছিলাম, এবং সেই লঞ্চ 10 টাকার বিনিময়ে আমাদেরকে, মানে পার হেড 10 টাকা করে টিকিটের বিনিময়ে আমাদেরকে নিয়ে এসছে নবদ্বীপ ফেরিঘাটে। এবং নবদ্বীপ ফেরিঘাট থেকে পার হেড 20 টাকা করে, অর্থাৎ 4 জনে 4 × 20 80 টাকা দিয়ে আমরা একটা টোটো ধরেছি, এবং সেই টোটো করে আমরা চলে এসেছি নবদ্বীপ ধাম স্টেশনের বাজে 5টা 2। আমাদের ট্রেন ঢুকছে, চলুন ট্রেনে বসে কথা হচ্ছে। অনন্দিতারা ঘুরে খুব টায়ার্ড হয়ে আছে। একটুও টায়ার্ড নই, বাজে কথা। চলুন ধীরে ধীরে এগিয়ে যাই এবং ট্রেনে উঠি, এবং সেই ট্রেনে করে পৌঁছে যাই কাটোয়া, যেখান থেকে আমরা ধরবো বর্ধমান যাওয়ার ট্রেন, এবং আমাদের বাড়ি পৌঁছে যাব। যাই হোক, পরে অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আর যেটা বলা, অনেকদিন হলো, এবারে ভ্যাগাবন কলিং এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তার কারণ আমরা শুধুমাত্র এই সমস্ত বিভিন্ন ঘোরার জায়গার ভিডিওই দিই না, সেই ঘোরার জায়গাগুলোকে মনোরম করার জন্য আমার মেয়েরা সক্রিয় ভূমিকা নেয়। কাজেই অবশ্যই ভ্যাগাবন কলিং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং আমাদের পাশে থাকেন। দেখা হচ্ছে অন্য কোনো জায়গার ভিডিওতে।